শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনারা জানেন যে আপনাদের জন্য বেশ কিছু টিকাও থাকে কোম্পানি আইনের মধ্যে, যেগুলো আপনাকে আনসার করতে হয়। সেই রকমই একটি টিকার নাম হচ্ছে বার্ষিক উদ্ধৃতপত্র। বার্ষিক উদ্ধৃতপত্র মানে হচ্ছে মোটামুটি সারা বছর আয় ব্যয়ের একটা পূর্ণাঙ্গ হিসাব, যাকে আমরা ব্যালেন্স শিট বলতে পারি। যেমন কোম্পানি নিবন্ধিত হওয়ার পর 18 মাসের মধ্যে তো একটা সভা আহ্বান করবেই, এবং তার আয় ব্যয় কীরকম হলো না হলো এটা দাখিল করতে হয়। কারণ যারা শেয়ার হোল্ডার তারা এটা জিজ্ঞেস করে থাকে, এবং এটা 1 জুলাই থেকে পরবর্তী বছর 30 জুনের মধ্যে আর্থিক বছর নির্ধারণ করতে হয়, এবং কোম্পানির শিয়ালোকে তার আয় ব্যয়ের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে এবং শেয়ার হোল্ডারদের কাছে এটা তুলে দেয়, যেন শেয়ার হোল্ডাররা কী করতে পারে, শেয়ার হোল্ডার এই বিষয়টা জানতে পারে যে তাদের প্রতিষ্ঠানটা কীরকম লাভের মুখ দেখছে না লসের মুখ দেখছে। বাংলাদেশের বাইরে যে সকল কোম্পানি আছে তাদের ক্ষেত্রে 12 মাস হিসাব দাখিল করা হয়, বিশেষ কারণবশত আবার 3 মাসও বাড়ানো যায়। এবং এই যে কোম্পানি যে হিসাবটা করে, এই যে ব্যালেন্স শিট বলি আর বার্ষিক উদ্ধৃতপত্র যেটাই বলি, আপনার যেটাই বোঝেন, এই যেটা করবে এটার জন্য মূলত একটা অডিট করাতে হবে, বা বলতে পারেন যে এটা হিসাব নিরীক্ষক যারা আছেন এরকম দ্বারা করতে হয়, এবং সেখানে 2 জন পরিচালককে দ্বারা স্বাক্ষর করতে হয়। এবং যখন এজিএম হবে, মানে বার্ষিক সাধারণ সভা হবে, এখানে উপস্থাপন করতে হবে, প্রত্যেক শেয়ারহোল্ডারদের কপি দিতে হবে। তাদের এই জায়গাগুলির মধ্যে যদি কোথাও কোনো ধরনের আপত্তি থেকে থাকে তাহলে তারা বলবেন, সেখান থেকে বিষয়টা উঠে আসবে। এইভাবে বার্ষিক উদ্ধৃতপত্রের এই মূল থিমটাকে ব্যবহার করে আপনি লিখিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এটা আনসার হয়ে গেছে।